তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট গণনার খবর জানাতে এবারে দিনাজপুরের লালবাগ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, আপনি যে কেন্দ্রে এই মুহূর্তে রয়েছেন সেখানে কত শতাংশ ভোট পড়েছে, অন্যান্য কেন্দ্রগুলোর কোনো তথ্য জানতে পেরেছেন কিনা, ফলাফল ঘোষণা করতে কতটা সময় লাগতে পারে? দোলা, আমরা আজকে দিনাজপুরের ৩টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা দিনাজপুরের সদর উপজেলা, দিনাজপুরের চিরির বন্দর এবং দিনাজপুরের খানসামা উপজেলায় ভোট গ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে, বিকাল ৪টায় কিন্তু শেষ হয়েছে। আমরা এখন রয়েছি দিনাজপুর সদর উপজেলার লালবাগ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে ইতিমধ্যে কিন্তু ভোটের যে কাউন্টিং সেটা শেষ হয়েছে। আমি এখন এই কেন্দ্রে মোট ভোটার ছিল ৩,৪২৮টি এবং এই কেন্দ্রে ভোট পড়েছে ৩৭৫টি। যদি শতাংশের কথা বলি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 10.93% এখানে ভোট পড়েছে এবং ভোট কাউন্টিং হওয়ার পরেই কিন্তু ভোটের গণনা যে সেটি কিন্তু শুরু করে দিয়েছে প্রিসাইডিং অফিসার। আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু ভোটও কিন্তু ডিক্লেয়ার করেছেন এবং ইতিমধ্যে যে ভোটের যে রেজাল্ট শিট ইতিমধ্যে কিন্তু টাঙ্গানো দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে তারা বলছেন যে যেহেতু ভোটারের সংখ্যা একেবারেই উপস্থিত কম ছিল, মাত্র ৩৭৫টি ভোট পড়েছে, এই ভোট কাউন্টিং করতে প্রায় 1 ঘন্টাও সময় লাগেনি। অল্প সময়ের মধ্যে কিন্তু প্রত্যেকটি প্রার্থীর কিন্তু যারা এজেন্ট ছিলেন তাদের উপস্থিতিতে কিন্তু ভোট কাউন্টিং করা হয়েছে এবং এই কাউন্টিং এর ফলেই কিন্তু ভোটের যে ফলাফল সেটি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি দিনাজপুরের যে অন্যান্য কেন্দ্রগুলো আমরা দেখেছিলাম, বিশেষ করে সদর উপজেলায় প্রায় প্রতিটি কেন্দ্রেই 10, 11, 12, 13% করে ভোট কাস্ট হয়েছে এবং গ্রাম পর্যায়ের যে সমস্ত ভোট কেন্দ্রগুলো রয়েছে সেটাকে আমরা দেখেছি যে 22, 23, কোনো কেন্দ্রে 25, কোনো কেন্দ্রে 30 পর্যন্ত ভোট কাউন্টিং হয়েছে। তবে সব শেষের যে ফলাফলটি একসাথে উপস্থিত করার পর জেলা প্রিসাইডিং অফিসার নির্ধারণ করবেন যে আসলে মোট জেলায় কি পরিমাণ ভোট কাস্টিং হলো এবং কত % ভোট কাস্ট হলো। এবং এই ভোটের যে সার্বিক অবস্থা আমরা কোথাও কিন্তু বিশৃঙ্খলার যে খবর সেটি পাইনি। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। দোলা, দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।